মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। আমরা যখন কুরবানি উপস্থাপন করি অনেকে একটা ভুল করে। কি ভুল? বলে যে অমুকের নামে কুরবানি দিলাম। কুরবানি কার নামে? সবাই কথা বলেন, কার নামে? আল্লাহর নামে। কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারবেন। কেমন করে পারবেন? আপনি আপনার ওয়াজিবটা আদায় করে আপনার বাবা মা আত্মীয় স্বজন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিভিন্ন মানুষের কুরবানির আপনার এই কুরবানি তাদের পক্ষ থেকে আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কুরবানির গোশত ফ্রিজে জমিয়ে রাখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে কুরবানি ফকির মিসকিনদের জন্য, এটা অধিকার তাদের বেশি। তাদেরকে দিয়ে আপনি আপনার অংশ আপনি ফ্রিজে জমায়ে রাখেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে তাদেরকে কিন্তু আল্লাহ পাক দেওয়ার একটা অধিকার দিয়েছেন, সঠিক মতো তাদেরকে দিয়েছেন কিনা। আপনি তো গোশত ক্রয় করে খেতে পারেন, কিন্তু তারা তো বছরে একবার গোশত খায়। বিষয়টা খেয়াল রাখবেন, খুঁজে খুঁজে আপনারা বের করবেন। অনেকে এমনও মানুষ আছে যারা মানুষের দরজায় গিয়ে হাত পাততে পারে না। এমনও মানুষ আছে কুরবানির দিন শরমে ঘর থেকে বের হয় না। আপনার মহল্লায়, আপনার ফ্ল্যাটে, আপনার বিল্ডিংয়ে তাদেরকে খুঁজে খুঁজে লিস্ট করুন, ওদের বাড়িতে আপনি নিজে পৌঁছায় দেন। আল্লাহ পাক আপনার এই কুরবানিকে আল্লাহ পাক খুশি হয়ে কবুল করবেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে কুরবানি জবাই করার পরে চামড়া কিংবা গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? অবশ্যই না, অবশ্যই না। যারা কুরবানির কাজ করবে তাদেরকে পারিশ্রমিক এক্সট্রা দিবেন। এরপরে যে গোশতটা দিবেন তাকে বলবেন এটা আপনার পারিশ্রমিক, এটা আপনার হাদিয়া। এরপরে বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে। তারা যদি খায় তাদেরকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর নিজের কোরবানি নিজেই কুরবানি করা ভালো। ঋণ করে কুরবানি করা যাবে কিনা? ঋণ করে কুরবানি করা যাবে, কিন্তু সুদে টাকা নিয়ে কুরবানি করার দরকার নেই। তবে ঋণ করেছেন, সাময়িক আপনার সমস্যা, ঋণ করে কুরবানি করেছেন, পরবর্তীতে আপনি তাড়াতাড়ি করে তার টাকাটা কর্জে হাসানাটা দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে কুরবানির গোশত আপনি সুন্দর করে নিজের মনকে প্রশ্ন করবেন। 3 ভাগ করা এটা আপনার মুস্তাহাব, কিন্তু আপনার যদি খেতে পুরা গরুই লাগে খাবেন, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এর ভিতর ফকির এবং মিসকিনদের একটা অধিকার এবং আত্মীয় স্বজনের একটা অধিকার আছে। এটা আপনি বের করে তাদেরকে দিয়ে দেন, এরপরে আপনি আপনার পরিবারকে নিয়ে খান, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। এরপরে হাজি যারা হজে গিয়েছেন তারা ওখানে তো কুরবানি উপস্থাপন করে, এখানেও করতে হবে কিনা? যদি সামর্থ্য থাকে দিবে, আর না থাকলে ওখানে কুরবানি করলেই তার কুরবানি আদায় হয়ে যাবে।